প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা মাস্টার মিডিয়ার পক্ষ থেকে। আপনারা আছেন মাস্টার মিডিয়াতে, মাস্টার মিডিয়ার পরিবর্তন শোতে, এবং সাথে আছে আমি নীলা এবং আমার সাথে আছে আমি রাইয়া। দর্শক, চলছে পরিবর্তন, চলবে পরিবর্তন, আর এই পরিবর্তনকে সাথে নিয়ে আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এবং আমাদের আজকের বিষয়টি হচ্ছে ডেঙ্গু জ্বরের সচেতনতা এবং এর প্রতিকার। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আজকে পুরো আলোচনায় আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। এবং আমার সাথে কিন্তু আছে আমার খুবই পছন্দের এবং ভালোবাসার, আমাদের সকলের প্রিয় রাইয়া। আমি একটু রাইয়ার কাছে যেতে চাই। রাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো আমরা আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি রাইয়া, আমরা তো আসলে ডেঙ্গু জ্বর নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম, তাই না? তো সেক্ষেত্রে আসলে ডেঙ্গু জ্বর নিয়ে বা ডেঙ্গু জ্বর সম্পর্কে তুমি যদি একটু বলো যে ডেঙ্গু জ্বরটা আসলে কি, বা তোমার কি মনে হয়? ডেঙ্গু, আমরা সবাই জানি যে ডেঙ্গু জ্বরের কোনো ওষুধ নেই অথবা কোনো ভ্যাকসিন নেই। ডেঙ্গু জ্বর এমন একটা জিনিস, মানে যে জিনিসটা আর কোনো ভ্যাকসিনও নেই, কোনো ওষুধও নেই, এমাত্র কিছু উপায় আছে যে যার মাধ্যমে আমরা পরিত্রাণ পেতে পারি, তাই না? রায়া খুব চমৎকার বলেছে যে এটা কিন্তু আসলে আমাদের কোনো ভ্যাকসিন নেই। মানে এই জ্বরটা হলে আসলে আমরা কি করব বা মানে কি ওষুধ খাবো আমরা কিন্তু কিছুই জানি না। এবং আসলে ডেঙ্গু জ্বরটা কেন হয়, ডেঙ্গু জ্বরটা হলে আসলে দেখা যায় যে আমাদের রক্তের যে ব্যাপারটা, এটা কিন্তু দেখা যায় আমাদের শরীরের রক্তগুলো কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় বা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। এবং যাদের শরীরে রক্ত কম তাদের জন্য তো এটা আরো অনেক বেশি ঝুঁকিপূর্ণ, তাই না? তো সেক্ষেত্রে আসলে রাইয়া দেখা যায় যে আমাদের এই ডেঙ্গু জ্বরটা তো হচ্ছে একটা ডেঙ্গু মশা থেকে, আমরা যতটুকু জানি। তো এই ডেঙ্গু মশাটা আসলে আমাদের কোথা থেকে আসছে বা কিভাবে আসলে এটা হচ্ছে, যদি তুমি দর্শকদেরকে একটু বলো, মানে কিভাবে আসলে এটা আমাদেরকে কামড়াচ্ছে বা কোন উপায়ে এটির সৃষ্টি হচ্ছে আর কি। পরিষ্কার জমা পানিতে মানে এসিড মশাটা জন্ম হয়। তো প্রয়োজনে তাতে লবণ দিন, কারণ লবণ দিলে এসিড মশা তাতে জন্মাতে পারে না। আচ্ছা, এটা তো আমরা একটা পথ পেলামই। রাইয়া চমৎকার ভাবে কিন্তু একটা বললো। আমাদের দেখা যায় যে অনেক সময় নোংরা পানিতে হচ্ছে কি আমাদের ডেঙ্গু মশাটা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আমরা দেখা যায় যে সতর্ক হচ্ছে অন্যদিকে, কিন্তু আমরা আসলে মশা জন্মানোটা আসলে রোধ করতে পারছি না বা লক্ষ্য রাখতে পারছি না যে কেন এত মশা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আমাদের যেটা করণীয়, আমাদের বাসার চারদিকে মানে কোথাও কি ময়লা আবর্জনা রয়েছে কিনা, বা আসলে যেখান থেকে মশাটা সৃষ্টি হতে পারে ময়লা পানি জমে আছে কিনা, তো সেই দিকে আসলে আমাদের লক্ষ্য রাখাটা প্রয়োজন। এবং আসলে যেটা তুমি বললে রাইয়া, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই রোগের কোনো ঔষধ নেই। তো সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে তাহলে এই রোগটা থেকে পরিত্রাণ পেতে পারি, খুব সহজে যদি দর্শকদেরকে বলো। যাদের বাসায় বাগান আছে অথবা ছাদের উপরে বাগান আছে অথবা বারান্দায় বাগান আছে, তাদের জন্য কিন্তু ওই মানে পানিটা থাকে, আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন পানিটা ফেলে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তারপর আমরা প্রত্যেক দিন স্যালাইন খাবো, আমরা সবসময় জানালা বন্ধ করব, আর আমরা রাতের বেলা ঘুমানোর আগে মশারি খাটাবো। বাহ, এটা তো আমরা জানলাম যে আমাদের আসলে কি করা প্রয়োজন। রাইয়া কিন্তু খুব সুন্দরভাবে, খুবই মানে যেগুলো একদমই গুরুত্বপূর্ণ সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের দর্শকদেরকে দিয়ে দিয়েছে যে আমাদের আসলে এই কাজগুলো করা প্রয়োজন। তো সেক্ষেত্রে সাপোজ ধরো রাইয়া মানে আমার ডেঙ্গু জ্বর হয়ে গেল বা আমাদের দর্শকের কারো ডেঙ্গু জ্বর হয়ে গেল, তো সেক্ষেত্রে ডেঙ্গু জ্বর হওয়ার পরে তাদের আসলে করণীয় কি? কারণ যেহেতু এটার কোনো চিকিৎসা নেই বা এটার কোনো ঔষধ মেডিসিন পাওয়া যায় না, সেক্ষেত্রে তারা কিভাবে আসলে এই ডেঙ্গু জ্বরটা থেকে পরিত্রাণ পেতে পারে, মানে তুমি যদি দর্শকদেরকে বলতে। আমরা প্রত্যেক দিন স্যালাইন খাবো, এছাড়াও তারপর মানে আমরা নিম পাতার যে রস আছে না, ওইটা প্রত্যেক দিন খাবো, তাহলে এছাড়া এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং তুমি আমাকে যেটা বলেছিলে শোয়ের আগে আমরা আলোচনা করছিলাম, তুমি আমাকে বলছিলে যে পেঁপে পাতার রস। পেঁপে পাতার রসটা, আচ্ছা, তো পেঁপে পাতার রসটা এটা কি আসলে খুব কার্যকরী? মানে তুমি কি তোমার জীবনে কখনো এটা মানে অ্যাপ্লাই করেছিলে?
হ্যাঁ, আমার একবার কয় মাস আগেই এই যে এবার আগস্ট মাসে আমার ডেঙ্গু হয়েছিল। তো ডেঙ্গুর সময় তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি প্রত্যেকদিন স্যালাইন খেতাম, তারপর ডাব খেতাম, কিন্তু ওটা দিয়ে কোনো কাজই হচ্ছিল না। তো শেষে আমার খালামুনি আমাকে বলল যে পেঁপে পাতার রস নামে এমন একটা জিনিস আছে। তো আমি যখন পেঁপে পাতার রসটা খেলাম, ওটা আসলে কিন্তু অনেক তেতো ছিল। ওটা যখন আমি খেলাম তখনই ওরকম আমি 2-3 দিন খাওয়ার পর তখন আমার মানে মানে বুঝতেই পারলাম না যে কিভাবে এটা চলে গেল। আচ্ছা আচ্ছা, মানে আমি অবাক হয়ে গেছিলাম। কিন্তু এটা ওই যে কি জানি বলে কুসংস্কার, ওটা না, এটা সত্যি কার্যকারিতা তুমি নিজে তোমার জীবনে পেয়েছো। আচ্ছা, আমরা কিন্তু অনেক সময় অনলাইনে এটা দেখে থাকি যে না আসলে এটা ভুল বা ফেক নিউজ, পেঁপে পাতার এটা কার্যকরী না। কিন্তু আমি কিন্তু রাইয়ার কাছ থেকে একদম রিভিউ পেয়ে গেছি যে না এটা কিন্তু 100% কার্যকরী, মানে তুমি এটার প্রতিফলন পেয়েছো তোমার জীবনে। তো সেক্ষেত্রে আসলে আমরা তাহলে এটা করতে পারি, আমাদের যাদের ডেঙ্গু জ্বর হয়েছে বা হয়ে এখনো আমরা যারা আক্রান্ত আছি তারা কিন্তু আমরা চাইলে পেঁপে পাতার রসটা খেতে পারি। সেটা কিন্তু আমাদের জন্য কি একটু মানে আমাদের জ্বরটা সারিয়ে তুলতে সাহায্য করতে পারে। যদিও আমার পার্সোনালি আসলে কখনো মানে আমার ছোটবেলায় হয়তো হয়েছে, মানে আমার ডেঙ্গু জ্বর ইদানিং হয়নি, মানে এর সময় গত 4-5 বছরের মধ্যে আমার ডেঙ্গু জ্বর হয়নি। তো সেক্ষেত্রে আসলে আমিও শুনেছি অনেকের কাছে যে পেঁপে পাতার রসটা আসলে খুব কার্যকরী ভূমিকা রাখে। তো সেটা তো আমরা জানলামই রাইয়ার কাছ থেকে যে এটা আসলে আমাদের খেলে আমরা আসলে উপকৃত হব। এবং রাইয়া আসলে আমরা যদি জ্বরে আক্রান্ত থাকি সে সময় আসলে আমাদের কোন জাতীয় খাবারটা খেলে আমাদের জন্য ভালো হবে বা কোন ধরনের, আমি যতটুকু জানি যে তরল খাবার, মানে তরল খাবার, তারপর আমাদেরকে সবসময় লিকুইড খাবার খেতে হবে। আচ্ছা লিকুইড, হ্যাঁ তরল খাবার, লিকুইড খাবার খেতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা লেবুর শরবত খেতে পারি। হ্যাঁ, আমরা লেবুর শরবত খেতে পারি বেশি বেশি। স্যালাইনের কথা তো রাইয়া বললো যে আমরা স্যালাইন খেতে পারি, ডাবের পানি খেতে পারি, এবং আমরা কিন্তু বিভিন্ন ফল হচ্ছে আমরা জুস করে খেতে পারি। এটা কিন্তু আমাদের শরীরে কি অনেক শক্তি দিবে, তাই না? এবং আমাদের যেহেতু ডেঙ্গুর সময় মানে কলা, তারপর আপেল, এগুলো কিন্তু কোনোটাই খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় শুধু খেতে পারবে আপনারা মাল্টা। হ্যাঁ, এটা ছাড়া কোনো ফল খাওয়া যাবে না, মাল্টা এবং লেবু। আচ্ছা আচ্ছা, কোনো ফল খাওয়া যাবে না, সেটা আসলে দর্শকদেরকে তুমি কিভাবে বলতে চাও যে কেন খাওয়া যাবে না? মানে অন্য কোনো ফল আসলে খাওয়া যাবে না বলতে মানে খেলে কি কোনো ক্ষতি হবে এরকম কিছু? আচ্ছা, তাহলে আমাদের কি খেতে হবে? শুধু আমাদের মালটা খেতে হবে, আমাদের লেবু খেতে হবে, আমাদের স্যালাইন খেতে হবে, আমাদের ডাব খেতে হবে, এবং আমরা আসলে মানে চেষ্টা করব তরল জাতীয় খাবার। এখন অনেকে বলতে পারি আমরা, যাদের আমাদের অনেকেরই আছে যে সামর্থ্য নেই, যে আমি তো আসলে এত কিছু মানে খেতে পারছি না, বা আমার সবসময় স্যালাইন খেতে পারছি না, তো অনেকের আছে যে সামর্থ্য নেই। তো সেক্ষেত্রে আমরা তারা কি করতে পারি, আমরা কিন্তু ভাতের মারও খেতে পারি, এটাও কিন্তু তরল খাবার, তাই না? এবং এটা কিন্তু আমাদের শরীরে একদিকে যেমন পুষ্টি যোগাবে, তেমন কিন্তু আমাদের এই জ্বরটা কি আস্তে আস্তে সারিয়ে দেবে, কারণ এটাও একটা তরল খাবার। তো সেক্ষেত্রে আসলে আমরা আমি একটু রাইয়াকে বলতে চাই যে যেটা আমি বললাম যে আমাদের অনেকের কিন্তু শরীরে মানে রক্ত স্বল্পতা রয়েছে, বা রক্ত স্বল্পতার কারণে কিন্তু আমরা দেখা যায় যে অনেকেই খুব আক্রান্ত হলে অনেক বেশি ডিপ পর্যায়ে চলে যাচ্ছে, খুব গভীরে চলে যাচ্ছে রোগটা, মানে আমরা আসলে খুব সহজে পরিত্রাণ পেতে পারছি না। তো যাদের আসলে শরীরে রক্ত কম, তো তারা আসলে কিভাবে তাদের শরীরে রক্তটা বাড়াতে পারে বা কিভাবে সচেতন থাকতে পারে ডেঙ্গু জ্বরের জন্য? তো যখন ডেঙ্গু জ্বর হবে তখন আরেকটা বুদ্ধি আছে, যেমন লাল শাক দিয়ে কিন্তু মানুষের রক্ত আরো বেশি বেড়ে যায়। আর আরেকটা আছে ডালিম দিয়েও কিন্তু রক্ত বেড়ে যায়। তাহলে আমরা কি এগুলো বেশি বেশি খেতে পারি? মানে আমাদের বডিতে যাদের রক্ত স্বল্পতা রয়েছে, আমরা কিন্তু বেশি বেশি যেই খাবারগুলো খেলে শরীরে রক্ত হয় সেগুলো খেতে পারি। রাইয়ার কাছ থেকে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর মানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমাদের ডালিম খেতে হবে, আমাদের লাল শাক খেতে হবে, ডিম, দুধ এগুলো খাওয়া যাবে না। আচ্ছা, তার মানে কিন্তু অবশ্যই আমাদের ডিম এবং দুধ, বেগুন তো একদমই না, বেগুন তো একদমই খাওয়া যাবে না। বাহ, খুব চমৎকার। এই কিছু কিছু জিনিস কিন্তু আমি জানতাম না, আমি কিন্তু রাইয়ার কাছ থেকে জানলাম যে আমার বেগুনটাও মানে নিষিদ্ধ রয়েছে। তো রাইয়া কিন্তু আমাদেরকে অনেক মানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমাদেরকে দিল। তো দর্শকদেরকে বলতে চাই আমাদের আসলে যেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে বেগুন খাওয়া যাবে না,
দেন হচ্ছে আমাদের কি ডিম দুধ খাওয়া যাবে না, এবং আমরা কি করব, আমরা হচ্ছে শুধু তরল জাতীয় খাবার খাবো। সেটা হতে পারে ডাবের পানি, হতে পারে স্যালাইন, হতে পারে ভাতের মাড়, যদি আমাদের অ্যাবিলিটি না থাকে আমরা ভাতের মাড়ও খেতে পারি, আমরা স্যুপ খেতে পারি, আমরা জুস খেতে পারি। কি রাইয়া? তার মানে আমরা তো আসলে পেয়ে গেলাম আমাদের আজকে আমাদের সলিউশন, আমাদের আসলে কি কারণে প্রবলেমগুলো হয় এবং এটা পরিত্রাণ কিভাবে পাবো সেটাও কিন্তু রাইয়া বলেছে, যে আমরা আসলে ময়লা পানিগুলো পরিষ্কার রাখতে হবে রেগুলার। এবং আমাদের আমি একটু আবার রিভিউ করে দিচ্ছি যে রাইয়া আমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছে, যে আমাদের এসির মধ্যে যে পানিটা জমে থাকে সেখানে আমাদের মশা জন্মাতে পারে, সেখানে আমরা একটু লবণ ইউজ করতে পারি। তো আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে টিপসগুলো পেয়ে গেছি। তো আমরা চাইলে কিন্তু আমাদের জীবনে সেগুলো অ্যাপ্লাই করতেই পারি, এবং আমাদের করাটা আসলে খুবই প্রয়োজন। কারণ যে পরিমাণে আসলে ডেঙ্গু জ্বরের হার দিন দিন বাড়ছে, এবং আমাদের প্রচুর মানুষ কিন্তু মারা যাচ্ছে রেগুলার, আমাদের কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। মাঝখানে কিন্তু আমরা এটাও দেখেছি রাইয়া, যে হসপিটালে কিন্তু জায়গা হচ্ছে না ডেঙ্গু জ্বর, মানে এত পরিমাণ বেড়ে গেছে যে আমরা হসপিটালে আসলে জায়গা দেয়া মুশকিল হয়ে গেছে, কারণ সেই রকম সুরক্ষিত জায়গা এবং মানে ওইভাবে আসলে হচ্ছিল না। তো সেক্ষেত্রে আমরা আসলে আমাদের জায়গা থেকে সচেতন থাকতে পারি, বা আমাদের সকলেরই প্রয়োজন আমাদের জায়গা থেকে আসলে সচেতন থাকা। তো রাইয়াকে বলতে চাই যে আমাদের তো আসলে একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তো দর্শকদের উদ্দেশ্যে, বা আমাদের যারা দর্শক আছে, শ্রোতা রয়েছে, দর্শক রয়েছে, তো তাদেরকে আসলে তুমি শেষটা কি বলে করতে চাও, বা কি বলে শেষ করতে চাও, মানে তাদের আসলে জীবনের কিছু তুমি জাস্ট তোমার ভালো লাগা থেকে তাদেরকে কিছু বলে যদি শেষ করতে, বা তোমার উপদেশ বলতে পারি, আমরা পরামর্শ বলতে পারি। তো কিভাবে আমার ডেঙ্গু হলো, তো আমাদের বাসায় একটা কাজের লোক ছিল, আর কাজের লোকটা কিন্তু ডেঙ্গু ছিল। তো তার ডেঙ্গু থেকে আবার আমার আম্মু কাজের লোকটার পাশে সবসময় যেত। তো ডেঙ্গুর সময় কিন্তু করোনার মতন পাশে যাওয়া যাবে না, সবসময় আচ্ছা আচ্ছা, তার মানে আমরা কিন্তু আরেকটা ইনফরমেশন পেলাম, এটা ছোঁয়াছুঁই। হ্যাঁ ওকে, এটাও তখন আমার মায়ের থেকে আমার হয়ে গেল, কিন্তু একটুর জন্য আমার ছোট বোনের হয়নি। তো তখনই আমরা দিনাজপুরে চলে গেলাম, কারণ ঢাকায় আমাদের তো বাসায় কেউ ছিল না, আর আমার আব্বু তো সবসময় দেশের বাহিরে থাকে। তো সেক্ষেত্রে তাহলে আমরা আসলে কি করব, একটু যদি দর্শকদের থেকে বলো যে আসলে কারো ডেঙ্গু হলে তার থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদেরকে দর্শকদেরকে কিছু একটা মেসেজ দিয়ে যদি শেষ করতে তুমি তোমার মতো করে আজকে কি বলে শেষ করতে চাচ্ছ? তো একটু বিদায় নিয়ে নাও, যদি আমাদেরকে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে। তো আমার মানে এরকম করে ডেঙ্গু হওয়ার পর তো আমি তো জানতাম না, আমার খালামুনিও না, আমার নানুমুনি আমাদেরকে দেখতে এসেছিল। দেখতে আসার পর বলল যে এমন একটা পেঁপে পাতার রস, যেটা কিছুক্ষণ আগে বললাম, তো ওটা কিন্তু মানে একদম খেতে ভালো না। তারপর মানে দেখা যায় যে মানুষ বলবে এটা মিথ্যা, এটা ফ্যাক, তারপর এটা খেতে একদম ভালো না, এটা সত্যি না। কিন্তু প্রথম দিনই কিন্তু খেলে হবে না, আমাদেরকে 2 থেকে 3 দিন খেতেই হবে, আর প্রত্যেকদিন সকালে উঠার পর ন্যূনতম 1 গ্লাস হলেও খেতে হবে। বাহ, তার মানে আমরা রাইয়ার কাছ থেকে শেষ মেসেজটা এটাই পেলাম যে আমাদের কিন্তু পেঁপে পাতার রসটা কিন্তু খেতে হবে। সেটা শুধু একবার খেলেই যে আমরা ফল পাবো বিষয়টা তেমন না, আমাদের 2 থেকে 3 দিন সেটা কন্টিনিউ করতে হবে, তাহলে আমরা সেই ফলটা পাবো, তাই তো? আপনার কি জীবনে ডেঙ্গু হয়েছিল? আমার আসলে ছোটবেলায় কখনো হয়েছিল কিনা সেটা আমার এখন মনে নেই, কিন্তু আমি আসলে বড় হওয়ার পরে আমার কখনো হয়নি এখনো অবধি। মানে আমি আসলে একটু সচেতন থাকার চেষ্টা করি সবসময়। আপনি কিভাবে সচেতন থাকেন? আচ্ছা, আমি কিভাবে সচেতন থাকি, আমি আসলে চেষ্টা করি রেগুলার আসলে আমার সন্ধ্যাবেলা আমাদের দরজা জানালা যা যা আছে যেখান থেকে আসলে মশা আসতে পারে, তো সেইগুলো আমি আসলে বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। এবং আমি যেটা করি যে যদি কখনো মনে হয় যে মশা বেড়ে গেছে, আমি যেটা করেছি যে আমার জানালার যেই সাইড থেকে মশা আসার বেশি প্রবণতা রয়েছে, আমি সেখানে কিন্তু নেট বসিয়ে দিয়েছি। তো নেটটা বসানোর ফলে আমার কিন্তু মশাটা আসতে পারছে না, এবং আমি মন চাইলে জানালাটা খুলেও রাখতে পারছি, এটা একটা প্লাস পয়েন্ট। এবং আমি যেটা করি, আমি রেগুলার হচ্ছে মশারি টানাই, এবং মশারি যখন আমি টানাতে পারছি না বা শোয়ার আগ সময় অবধি, তখন আমি কিন্তু আমাদের যেটা হচ্ছে আমরা বলি যে কয়েল পাওয়া যায় বা মশার কয়েল, এটা কিন্তু আমি রেগুলার
ইউজ করি। তো দেখা যায় যে অনেকের হয়তো কয়েলে প্রবলেম আছে, তারা চাইলে মানে নিঃশ্বাস নিতে পারে না, আমার আম্মুরও এরকম প্রবলেম আছে। তারা চাইলে কিন্তু এখন অনেক রকম ফ্লেভার ওয়ালা মেশিনগুলো এসেছে, যেগুলো আমরা চাইলে কারেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারি, যেটাও কিন্তু মশা আর কি দূর করে। এবং আমাদের স্প্রে তো রয়েছেই, স্প্রেটা করে আমরা অনেকক্ষণ বাহিরে যদি থাকি, মানে কিছুক্ষণ বাহিরে থেকে আমরা ইন করলে তখনও কিন্তু মশাগুলো মরে যায়। তো সেক্ষেত্রে আমাদের সচেতন তো আসলে এইভাবেই থাকি। আর সকাল ও বিকালে কিন্তু বেশি মশা কামড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও তো আমরা জুলাই মাস থেকে তারপর সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদেরকে সবসময় ফুল হাতা গেঞ্জি, তারপর ফুল প্যান্ট পরতে হবে, আর পায়েও যেন ভালো করে ঢাকা থাকে, না হলে পা দিয়েও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় যে আমাদের যে কোনো সময় কিন্তু মশা কামড়ে দিতে পারে। আমরা একটু চেষ্টা করব, যেহেতু এই সময়গুলোতে মশার উত্তাপটা বেশি থাকে, আমরা ফুল হাতার জামা পরিধান করার চেষ্টা করব। পারলে আমরা পায়েও মৌজা যদি ইউজ করতে পারি তাহলে আমরা সেটা করব। তো দর্শক, আমরা কিন্তু আজকে ডেঙ্গু জ্বরের জন্য সচেতনতা এবং এর প্রতিকার সবকিছু পুরো বিষয়টা কিন্তু আমরা আজকে আমাদের আয়োজনে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা অনেক কিছু আমাদের কাছ থেকে, আমরা আসলে চেষ্টা করেছি কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমার সাথে তো রাইয়া ছিল, রাইয়া খুব সুন্দরভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছে। তো আমরা আসলে চাই যে আপনারা এই জিনিসগুলো যদি একটু লক্ষ্য রাখেন, তাহলে কিন্তু আমাদের এই ডেঙ্গু জ্বর থেকে আমরা খুব সহজে পরিত্রাণ পেতে পারি। তো দর্শকদেরকে আসলে এটা বলেই শেষ করতে চাই যে আমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, এবং সুস্থ থাকার জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের মাস্টার মিডিয়ার পরিবর্তনের সাথে থাকুন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ, টাটা।